সরকার তো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, তো এসএলএসটি 2025 ভ্যাকান্সি কি আপডেট হবে? ভ্যাকান্সি কি বাড়বে? সিট কি বাড়বে? এবং এটা আমাকে প্রশ্ন আছে, তাহলে এবারে নতুন সরকার কি ওয়েটিংদের সবাইকে চাকরি দেবে? কি মনে হচ্ছে? আমি আজকে সে নিয়ে ডিসকাস করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম আজকে যে প্রশ্নটা আমি বলি, মানে এই প্রশ্নটা করেছ গতকাল সকালে, তো তার প্রশ্ন হচ্ছে কি যে 2025 এসএলএসটিতে আগের সরকার তো বলেছে যে সেখানে সিট ইনক্রিজ হবে না, তো এই নতুন সরকার কি আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করবে? যেটা উল্লেখ আছে গেজেটে, সিট কি বাড়বে এবং এবং ওয়েটিং সবার চাকরি হবে কিনা? আমি একটা করে প্রশ্নের উত্তর দিই। প্রথম আজকে বলি, সিট কি আপডেট হবে? দেখো, আগের সরকার এখন যেটা প্রাক্তন হয়ে গিয়েছে প্রায়, তো সেখানে আগের সরকার এবং কমিশন সেখানে একটা গটাপ কেস চালিয়েছে, তোমরা সবাই জানো। কোনো ডিসিশন একটা অটোনমাস বডি নেবে কিনা তাটা সেটা ডিপেন্ড করছে সরকার নবান্ন সিগন্যাল দিচ্ছে কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে এসএসসি বা সেখানে পিএসসির অবস্থা, করুণ অবস্থা। সেটা বলে লাভ নেই, আমি সেটা নিয়ে কথা বাড়াচ্ছি না। তো সেখানে কমিশন যেটা করতে জানায় যে সেখানে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হবে না, অর্থাৎ কোর্ট কিন্তু গত এই এক মাসের মধ্যেই হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এখন এই মুহূর্তে যারা সিট ইনক্রিজের দাবি করছে তারা কিন্তু নিজেদের স্বার্থকে ফুলফিল করার জন্য করছে। কেন? সেখানে যেহেতু এক্সাম হয়ে গেছে, অনেক ক্ষেত্রে সেখানে রেজাল্ট বেরিয়ে আবার ইন্টারভিউ, ভেরিফিকেশন, কাউন্সেলিং হয়ে গেছে। এখন এই মুহূর্তে যারা নাকি দাবি করছে সিট বাদ হবে, তারা নাকি নিজের স্বার্থকে ফুলফিল করার জন্য করছে। এটা মানে বিচারপতি মানে বক্তব্য, আমার সে বিষয়ে কথা নয়, বিচার ব্যবস্থা করতে আমি শ্রদ্ধা রাখি। তো এবারে যেটা বিষয়, এটা কমিশন বলেছে কোর্টের কাছে যে সিট ইনক্রিজ হবে না, সিট যা ছিল তাই হবে। এইবারে বলে রাখি, গেজেটে কি বলা আছে, নবম, দশম, একাদশ, দ্বাদশে গেজেটে পরিষ্কার উল্লেখ আছে যে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে। এই কথাটা বাংলা মানে কি, যখন নিয়োগ হবে তখন অবধি যা আপডেট মানে ভ্যাকান্সি হবে সেই ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে। তাহলে কমিশন সেই প্রথমে প্রকাশ করা ভ্যাকান্সি নিয়ে বসে আছে, অর্থাৎ চাকরি একটা এক্সট্রা দেবে না। এখানেই শেষ নয়, তোমরা জানো একাদশ, দ্বাদশে, 9, 10 একাধিক সাবজেক্টে ভ্যাকান্সি আগের তুলনায়, ষোলোর তুলনায় কমে গেছে। এক আশ্চর্যজনক বিষয়, সত্যি মানে এ নিয়ে বলার ভাষা পাচ্ছি না, মানে কোন লেভেলে হলে এগুলো মানে হয় আর কি। তাই হোক, এইবারে বলে রাখি যে এখন নতুন সরকার তার কি পদক্ষেপ হবে, সেখানে কি সিট ইচ্ছা করলে বাড়াতে পারে। প্রথমে তোমরা জেনে রাখো, যেটা গেজেটে বলা আছে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ হবে, কাজেই এই সরকার, নতুন সরকার যদি মানবিকভাবে যদি এই কাজটা করে যে সেখানে আপডেট ভ্যাকান্সি হবে, সেখানে 16-25 ভ্যাকান্সি একসাথে অ্যাড করে আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করবে, এটা যদি সিদ্ধান্ত নেয় সেটা যদি গেজেটকে ভায়োলেট করা হবে না। এবং যেটা আগের সরকার চাইছিল সেটা বরঞ্চ গেজেটকে ভায়োলেট করা হচ্ছিল। ঠিক আছে, তো যদি এই সরকার যদি সত্যি মানবিক হয়, বেকার যে সম্প্রদায়, বেকার যুবক যুবতীরা যারা একটা চাকরির আশায় দিনের পর দিন, বছরের পর বছর ওয়েট করে আছে, তাদের দিকে যদি একবার ফিরে তাকায়, তাকাতে হবে,
কারণ এই বেকার সম্প্রদায় কিন্তু এই সরকারকে ভোট দিয়ে এনেছে, এটা মানতেই হবে। কাজেই সেই সরকারের প্রতি দায়বদ্ধ আশা করি থাকবে নতুন সরকার। সেখানে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করলে করতে পারে, এই সরকার করতে পারে, হয়তো করবে, এ বিষয়ে শিওরলি বলতে পারছি না, করবে। এবং যদি করে কোর্ট কেস কিছু হবে না। কারণ দেখো কোর্ট কেসটা কেন হতো, তখন মেনলি কমিশন সরকার বেঁকে বসে আছে আর ক্যান্ডিডেটটা অন্য আছে, তখন হতো। এই সরকার যদি মানে সিট ইনক্রিজ করে, যদি আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করে, সেক্ষেত্রে কিন্তু কেউ সরকারের এগেনস্টে করতে যাবে না, না ইন সার্ভিস না ফ্রেশার্স। এটা হলে যেমন ফ্রেশার্সদেরও লাভ আছে, ইন সার্ভিসদেরও লাভ আছে। কাজেই মনে হয় না এনারা কেউ কোর্টে গিয়ে অবজেকশন করবে। কাজেই রাস্তা কিন্তু পুরো ক্লিয়ার আছে, মাঠ পুরো ফাঁকা। নতুন সরকার এই ভ্যাকান্সি আপডেট নিয়ে খেলতে পারে এবং সেখানে কিন্তু অবশ্যই আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করতে পারে। এক্ষেত্রে কোনো বাধা, কোনো অবস্টাকেল আসবে না, এটা পরিষ্কার ইঙ্গিত। কাজেই এটা করলে কিন্তু অনেক ফ্রেশার্সরা চাকরি পায়, অনেক ইন সার্ভিস যারা ওয়েটিং আছে তারা কিন্তু জব পাওয়ার সম্ভাবনা আছে। এর পাশাপাশি বলি আরেকটা বিষয়ের প্রশ্নটা কি, যে ওয়েটিং যারা আছে তারা কি সবাই চাকরি নেবে? দেখো এটা ডিপেন্ড করছে কিরকম সিট ইনক্রিজ হচ্ছে কিনা। যে সিটটা শুরুতে বলেছে কমিশন বা সরকার, সেই সিটটায় যদি এই সরকার যদি সেই সিটটাকে ইনক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হয়তো ওয়েটিংয়ে ম্যাক্সিমাম চাকরি পেয়ে যাবে। যদি সিট ইনক্রিজ করে পরে তবেই হবে। আর যদি সিট ইনক্রিজ না করে সেক্ষেত্রে সবার কিন্তু চাকরি হবে না, পরিষ্কার। তো এটাও ঠিক। তো এবারে কিন্তু ওয়েটিং থেকে 11-12-এ ভ্যাকান্সি না বাড়লেও অনেকে চাকরি পাবে, অনেক দূরে ডাক পাবে বিভিন্ন সাবজেক্টে, তোমার দেখেছ। এবং যদি সিট যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু ম্যাক্সিমাম সবাই প্রায় চাকরি পেতে পারে। এই 2025 এসএলএসটি যারা ওয়েটিংয়ে আছে, সেটা ডিপেন্ড করছে বর্তমান সরকার কি মোটিভ নিয়ে, কি লক্ষ্য নিয়ে, কি মোটো নিয়ে আগায়। সিট ইনক্রিজ হতে পারে, হলে পরে কোনো ঝামেলায় পড়তে হবে না, এবং সেটা হলে পরে কিন্তু ওয়েটিংয়ে ম্যাক্সিমাম চাকরি পাবে, জব পাবে, এটা পরিষ্কার ইঙ্গিত। এটুকু আমার আপডেট দেওয়া ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।